ও দেখছে যে ওর পিছনে কিছু কাইন্ড অফ মানুষের মতো বোঝা যাচ্ছে, মুখ চোখ বোঝা যাচ্ছে না, তারা আসছে, তারা ওর জাস্ট কিছুটা ডিস্টেন্সে। আমার বললে এখনও মানে কেমন লাগছে, ও এটা দেখেছে, দেখে ও কাইন্ড অফ স্টান্ড যে আমার বন্ধুরা এখানে পিছনে ঘুরে নিজে কিছু দেখতে পারছে না, কিন্তু ভিউ ফাইন্ডারে দেখতে পারছে, মনে হচ্ছে পিছনে 4-5 জন লোক আছে। বলছে তোমরা যে এখানে টয়লেট করছো জানো এটা কি? আমার বলছে এটা কি, আমরা তো জানি না। বলছে এটা তো কবরস্থান, এখানে কবর দেওয়া হয়। তো দেখবে তোমরা পাহাড়ের রাস্তা দিয়ে যখন নামবে, বাইকের সিটে যেখানটা তুমি বসেছো রাইডার, সেখানটায় তো বাকি জায়গায় তো কুয়াশা পড়ছে, যেহেতু ফেব্রুয়ারি মার্চ মাস, তো কী হবে অটোমেটিক্যালি যেখানটা তুমি বসে আছো সেখানে কোনো কুয়াশা থাকবে না, বাকি সিটের পিছনে কুয়াশা থাকবে, ভেজা থাকবে। এবার আমাদের সবগুলোর যেমন প্যাটার্ন হয়েছে যে দুটো ভেজা ছাড়া জায়গা, বাকি জায়গা ভেজা, ওর সিটেরও পেছনে কিছু একটা স্পেস আছে, কিছু না অ্যাজ ইফ কেউ বসলে পরে, যে জিনিস অ্যাজ ইফ কেউ ওখানে বসেছিল, তার গায়ে যেহেতু ওয়াশ পড়েছে বা কিছু পড়েছে, ওখানটা পড়েনি। ওয়েলকাম টু এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। প্রতিদিনের মতন আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেল, এই প্ল্যাটফর্মে, যেখানে গল্প নয় ঘটনাই বলা হয়, এবং সবকটাই রিয়েল ইনসিডেন্ট, এখানে কোনো মেকি বা ফেকির ব্যাপার নেই। আর আমাদের যেই ফিডব্যাকস, যেই কমেন্টসগুলো পাচ্ছি, সেখান থেকে একটা কমেন্ট এসেছিল আমাদের কাছে, বা এসেছে, ওটা আমি স্ক্রিনের উপর হাইলাইটও করলাম, এবং সেটা হলো যে ডাউহিলের ওপর কোনো যদি ঘটনা থাকে তাহলে পরে সেটা শেয়ার করলে ভালো হতো, বা আপনাদের একটা রিকোয়েস্ট যে ডাউহিলের উপরে যদি কোনো রকম ইনসিডেন্টস থাকে তাহলে সেটা যদি শেয়ার করা যায়। সো ঘটনাচক্রে আমরা এই হোমওয়ার্ক করতে করতে আমাদের গেস্ট লিস্টে একজনকে পেয়েছি, যার কাছে ডাউহিলের একটা অসাধারণ ঘটনা আছে, তার নিজের লাইফে ঘটে যাওয়া, এবং আমরা তাকে স্টুডিওতেও আনতে পেরেছি। সো আজকে আমরা সেই ঘটনাটাই শুনব। সো আজকে আমাদের যে গেস্ট আমাদের সঙ্গে আছে আমাদের স্টুডিওতে, রাজদীপ পাল। ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। কেমন আছো? আছি, ভালো আছি এখন। গ্রেট। সো রাজদীপ, তুমি কি করো, মানে বাই প্রফেশন বা হোয়াট ডু ইউ ডু? বাই প্রফেশন আমি অ্যাকচুয়ালি টিউশন পড়াই, অ্যান্ড আমি এখন গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশনস নিচ্ছি, স্টিল চলছে এখনও। বা গ্রেট গ্রেট। আর তুমি তো শিলিগুড়িরই বাসিন্দা? হ্যাঁ, আমি বর্ন অ্যান্ড ব্রট আপ ইন শিলিগুড়ি। গ্রেট। সো এই যে আজকে যে ঘটনাটা তুমি আমাদের সঙ্গে শেয়ার করবে, সেটা ডাউহিলের? সেটা ডাউহিলের, রাইট। সো বরং আমরা ঘটনাটাই শুনি। তোমার ঘটনাটা হচ্ছে, তাও অনেকটা টাইম হয়ে গেছে, কারণ এটা আমি যখন কলেজ লাইফে পড়ি, মানে এটা 2016-এর ঘটনা, বাট এখনও মনে হয়, মানে আমি ঠিক ভেবে উঠতে পারি না যে এটা কী হলো সেদিন, এটা আমার কাছে এখন একটা মিস্ট্রির মতো। তো তখন 2016 টাইমটা ধরো এই ফেব্রুয়ারি মার্চের টাইম, মানে আমাদের এক্সামস থাকতো হচ্ছে এপ্রিল মে মাসে, ঠিক তার আগে একবার জাস্ট আমাদের ঠিক হলো যে আমরা ঘুরে আসি। কোথায় যাব? ডাউহিলে। তো আগে অবধি আমরা গেছিলাম কার্শিয়াং অবধি, রংটং অবধি, এই অবধি তো আমরা ঘুরতে যেতাম। তো তখন জাস্ট কিছু বন্ধুরা আমাদের বাইক কিনেছে, তখন যেহেতু কলেজের লাস্ট ইয়ার, তো স্কুটি বাইক অনেকে কিনেছে। বললো আগে 1-2 জনের ছিল, তখন 4-5 জনের হওয়াতে বললো চল একদিন ঘুরে আসি। তো হ্যাঁ, ডাউহিল এক্সপিরিয়েন্স আমরা করে আসি কলেজ লাইফের পর, কে কোথায় যাবে, বাইরে যাবে না, ঠিক আছে চল। তো আমার 2জন বন্ধু একটুখানি ভয় পায়, ওরা কাইন্ড অফ না, আমাদের নেগেটিভ ফিল হয় এরকম তাদের কথাবার্তা, ওরা না। তো আমরা তাদের কনভিন্স করলাম যে চল, কিছু হবে না। তো আমরা মোটামুটি গেছিলাম 9 জন বলতে 5টা বাইক করে। তো এক বন্ধু হচ্ছে অনেক আগের থেকে চালাও, আমাদের থেকে বছর 2-এর সিনিয়র ছিল, ও খুব রাফ চালায়, এই জন্য বললাম না তুই একা যা, কারণ হিল সাইডে, বাকিরা আমরা
ডবল ডবল করে যাব, তুই শুধু একা চালা, তোর বাইকে বসার আমাদের সাহস নেই, পাহাড়ে যাবি আমাদের মেরে দিবি। তো ঠিক আছে আমরা গেলাম। তো যাওয়ার পর আমরা ফার্স্ট এখান থেকে রওনা দিয়েছি সকালবেলায় 8:30 9টার মধ্যে বাড়ি থেকে বেরোলাম। তো গিয়ে আমরা রংটংয়ে কিছু টিফিন করে এবার আমরা যখন যাব যেতে নিয়ে দেখি আমরা বেসিক্যালি যখন প্রথম যাচ্ছিলাম তখন দেখি ওই পাহাড়ের যে মেন রোড একটা হয় যেটা দিয়ে মানে শুকনা রংটং তিনধরিয়া ওই রোড দিয়ে আমরা যাচ্ছিলাম, কারণ ওই রোডটা বেশি খাড়া না। আমরা ভাবলাম ওই রোডটা দিয়ে যাব। তো ওই রোডটা দিয়ে না যেতে গিয়ে না ঠিক আছে ওই রোড দিয়ে যাব, যেতে গিয়ে দেখি হঠাৎ করে ওই রোড বন্ধ। এবার নইলে যেতে হবে রোহিণী দিয়ে। এবার রোহিণীর রোড একটু খাড়া, এবার কয়েকজন নতুন বাইক কিনেছে, ভয় পাচ্ছে ওরা। তখন ওখানটায় 1-2জনকে আমরা জিজ্ঞাসা করলাম, ওখানটা দাঁড়িয়ে চাটা খাচ্ছি, তখন তো ওরা বললো যে এক কাজ করো, তোমার রংটং পার করে আমি তিনধরিয়া গেছিলাম, বললো তিনধরিয়া থেকে একটু নিচে গিয়ে ডান দিক দিয়ে একটা রাস্তা যায়, সেটা দিয়ে ওই গয়াবাড়ির ওখানে রাস্তা ভাঙা, ওটা বাইপাস করে একবারে গিয়ে ওঠা যায় কাশিয়াংয়ে ওই মোড়টাতে, তোমরা এদিক দিয়ে চলে যাও। আর ঠিক আছে, গিয়ে আবার পেছনে যাব, রোহিণী দিয়ে আসবো, একটা মানে এত দূরে এসে গেছি আবার ফেরত যাবো, একটা প্রবলেম থাকে। ঠিক আছে ওই রাস্তায় দিয়ে তো ঠিক আছে জিজ্ঞাসা করে 9জন বন্ধু আছি, কোনো ব্যাপার না আমরা চলে যাব। তো ফার্স্ট ওখান থেকে টার্ন নিয়ে আমরা উঠে যাচ্ছি। এবার প্রচণ্ড মানে খাড়া রাস্তা। এবার ওই রাস্তা দিয়ে আমরা যাওয়ার সময় ওটা আমরা জানতাম না, ওটাকে বলে ওই গিদ্দা পাহাড় বলে একটা জায়গা আছে, ওই রাস্তা দিয়ে আমরা ঠিক শর্টকাটটা জানতাম না। তো একজনকে রাস্তায় জিজ্ঞাসা করলাম, সে দেখি একটা মারুতি ভ্যান নিয়ে তোমার স্কুল থেকে কিছু বাচ্চা নিয়ে যাচ্ছে। তখন এখান থেকে কাশিয়াং কোনটা বললো আমরা যাবো, আমাদের পিছন চলে এসো। আরে ঠিক আছে। তো আমরা তো উঠে মোটামুটি অর্ধেক যাওয়ার পর মারুতি আগে বেরোয় গেলো। ওরা বললো দেখো এখান থেকে সোজা রাস্তা, তো সোজা রাস্তার ওখান দিয়ে তোমরা চলে যাও। হ্যাঁ ঠিক আছে, আমরা ধীরে সুস্থে যাচ্ছি, কারণ পাহাড়ে তখন আমরা নতুন মানে স্কুটি নিয়ে ওরা একটুখানি এক্সস্ট ফিল করছে, বলছে 10 মিনিট দাঁড়াই। আর অনেক বন্ধু না আমাদের যেহেতু খাড়া রাস্তা ভমিটিংয়ের প্রবলেম হচ্ছে, বললো একটু দাঁড়াই। তো একটা জায়গায় আমরা দাঁড়িয়ে দেখি ওখানটা ফুলের বাগান টাগান, ওখানটা আমরা দাঁড়ালাম ফুল গাছটা দাঁড়িয়ে। ওরা ওখানটায় কয়েকজন একটু টয়লেট করে ফ্রেশ হলো, আমরাও কয়েকজন থেকে যাদের একটু 10 মিনিট রিল্যাক্স হয়ে আমরা উঠলাম। তারপর থেকে যে আমাদের সাথে মানে কেমন জিনিস হওয়া শুরু করলো, মানে এগুলো আনএক্সপেক্টেড। আমরা যখন ওই রাস্তা দিয়ে উঠছি, এবার কেউ বলছে শরীরটা ঠিক লাগছে না, কেউ বলছে গা ভারী লাগছে, ঠিক লাগছে না, কেমন মানে কাইন্ড অফ সাফোকেটেড ফিল হচ্ছে, একটা গাড়িতে গেলে যেমন হয় না, কিন্তু আমরা বাইকে আছি, হাওয়া লাগছে, সাফোকেটেড টাইপের ফিল করছে। তো গা ভারী হয়ে যাওয়া অনেকে। এবার আমাদের 2 বন্ধু আমরা আগে থেকে জানি ওরা খুব ভয় পায়। ঠিক আছে কিছু না, পাহাড়ে এসেছি ফার্স্ট টাইম এখানটায়, তো আমরা বুঝিনি। আমরা কাশিয়াং অবধি গেলাম, কাশিয়াং অবধি গিয়ে এবার কাশিয়াং থেকে আমরা ডাউহিল চিনি না, তো ওখান থেকে জিজ্ঞাসা করতে গেলাম, গিয়ে বললো একটা টার্নিং, ওই টার্নিংয়ে আমরা ভাবলাম একটু মোমো খাই। তো খেয়ে ওখান থেকে টার্নিংয়ে বললো এখান থেকে আপনারা উপরের দিকে উঠে যান। তো উপরে উঠে গেলে তোমার স্কুলের গেটটার সামনে গিয়ে আমরা উঠলাম, মানে ভিক্টোরিয়া বয়েজ, হ্যাঁ ওখানটায়। তো ওখানটায় গিয়ে দেখি ওখানটা স্কুল তখন সেই সময় বন্ধ, কোনো একটা কিছু ভেকেশন বা কিছুর জন্য বন্ধ ছিল। তো আমরা কিছুক্ষণ ওখানটা দাঁড়ালাম, ফটো তুলে ওখানটায় জিজ্ঞাসা করলাম আর কোথায় যাওয়া যায়। তো ওরা একটা ডান দিক দিয়ে রুট দেখালো যে ওই রুটে যাও, ওই রুটটায় গিয়ে একটা চার্চ আছে। তো আমরা জানি না ওই চার্চ হোলি স্পেস না ওই চার্চে কিছু কারণে বন্ধ থাকে, আমরা সেটা জানি না, জাস্ট জিজ্ঞাসা করেছি, ওরা বলে দিল গিয়ে ঘুরে আসো। আর যে চার্চ ঠিক আছে হোলি স্পেস, কোনো অসুবিধা নেই, আমরা গিয়ে ঘুরে আসি। তো ওখান থেকে আমরা গেলাম, গিয়ে চার্চ গিয়ে দেখি বন্ধ, চার্চটা কেউ থাকে না, মানে কেউ নেই। তো আমরা ঠিক আছে ওখানটায় গিয়ে আমরা মানে যেভাবে আমরা রেসপেক্ট জ্ঞাপন করে ওখান থেকে যখন আসছি, তখন থেকে শুরু হলো আমাদের সাথে এমন জিনিস। এবার অনেকে বলছে কি গরম লাগছে একটুখানি, আমিও না ঠিক আছে, এতটা পাহাড়ে আমরা কোনো দিন উঠি না, আমরা জ্যাকেট ফ্যাকেট একটু লুজ করে নিলাম। এবার আমরা যখন আসছি, তো আমার এক বন্ধু ওই সময় মানে ওর নতুন গার্লফ্রেন্ড হয়েছে, তো বলছে দাঁড়া আমি ভিডিও কল করে ওকে দেখাই, ও আসতে চাচ্ছিল। এবার আমরা কন্ডিশন একটাই রেখেছিলাম যে ভাই মেয়ে নিয়ে আসিস না, আমরা চালাতে পারি না, অ্যাক্সিডেন্ট হলে একটা মুশকিল হয়ে যাবে। তো ও বললো ঠিক আছে, আমরা ঠিক আছে ভিডিও কল কর তুই, আমরা আগে যাচ্ছি। এবার উপর থেকে ধরো নামছি, এবার ও একটু পেছনে আছে, আমরা নিচে, তো আমরা আগে চলে গেছি, ও পেছন দিক থেকে আসছে, ওর গার্লফ্রেন্ডকে ও ভিডিও কল করে দেখাচ্ছে যে দেখো এখানটা এরকম। তো
এখন দেখা তো কথা বলতে বলতে তখন ও হয়তো কিছু বলেছে, গার্লফ্রেন্ডকে আই লাভ ইউ হেনা ফেনা বলেছে, তো ঠিক এত লোকের সামনে তুমি লজ্জা দিও না, তো এগুলো বলো না। বলছে এত লোক, আমরা এসছি 8-9 জন বন্ধু, আমার 8 জন বন্ধুকে দেখা যাচ্ছে, তার কারণ কি আমরা আগে চলে এসছি নিচে। এবার ওর গার্লফ্রেন্ড বলছে না কোথায়, তোমার পিছনে এত লোক, তোমার বন্ধু বান্ধবরা নাকি কে, তুমি তাদের সামনে এরকম করছো? বলছে তাদের সামনে করছি, কেউ তো নেই, ভালো করে দেখো। তো ও গার্লফ্রেন্ড মানতে রাজি না, ও বলছে আরে তুমি ভালো করে দেখো, তোমার পিছনে লোক আছে। এবার ও কিছুই দেখতে পারছে না, সামনে দেখাচ্ছে। এবার ও যখন ফোনের মধ্যে দেখবে, ভিডিও কল করলে না একটা ছোট ভিউ ফাইন্ডার উইন্ডো থাকে যেটাতে নিজেকে দেখা যায়, ও দেখছে যে ওর পিছনে কিছু কাইন্ড অফ মানুষের মতো বোঝা যাচ্ছে, মুখ চোখ বোঝা যাচ্ছে না, তারা আসছে, তারা ওর জাস্ট কিছুটা ডিস্টেন্সে। আমার বললে এখনও মানে কেমন লাগছে, ও এটা দেখেছে, দেখে ও কাইন্ড অফ স্টান্ড যে আমার বন্ধুরা এখানে, পিছনে ঘুরে নিজে কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু ভিউ ফাইন্ডারে দেখতে পাচ্ছে, মনে হচ্ছে পিছনে 4-5 জন লোক আছে। এটা কি ওই চার্চের ওখানে যে জঙ্গলটা আছে? এক্স্যাক্টলি ওই জঙ্গলের যে তুমি ডান দিক থেকে টার্নিং উপরে গেলে চার্চটা, এবার যখন নামছি আমরা, নামতে নিয়ে ওরা চলে গেছে নিচের দিকে, আমরা যেহেতু নিচে চলে এসেছি, বলছি তোরা প্রাইভেসি মেনটেন কর, কথা বলতে বলতে মোটামুটি ধরো আমাদের থেকে একটা মানে গোটা স্টিয়ার্সের যা ডিস্টেন্স, আমরা অতটা যাতে ওর কথা আমরা না শুনতে পারি, ও যাতে কমফর্ট হয়। এবার ও উপরে, এবার ও পরিষ্কার দেখতে পাচ্ছে আমরা নিচের দিকে, দুদিকে প্রচুর জঙ্গল, একদিকে জঙ্গল আর একদিকে খাদের মতো, আর এক সাইডটাও কিছুটা উঁচু গিয়ে গাছ ভর্তি, কিচ্ছু নেই ওখানটায়, একটা পার্সেন্ট নেই। আমরা চার্চে গিয়ে যে দেখে আসলাম, চার্চটা ফাঁকা, পাশে একটা কুয়োর মতো আছে ফাঁকা, একটা লোক নেই, একটা দোকান নেই, কিচ্ছু নেই, বাড়ি নেই, ওখানটা গিয়ে শেষ জঙ্গল। এবার ও মানতে রাজি না, ও বলছে কিছু নেই, কিন্তু ও ভিউ পয়েন্টারে পরিষ্কার দেখতে পাচ্ছে, মানে অন্ধকারে ধরো তুমি আসছো, পেছনে যদি 4-5টা লোক থাকে তখন তো তুমি দেখতে পারবে না যে মানুষ আসছে, বোঝা যাচ্ছে। ওটা দেখে ও স্টান্ড। আমরা জাস্ট পিছন থেকে শুনলাম ভাই বাঁচাও বলে চিৎকার, ও দেখে দৌড়ে দৌড়ে নামছে। এবার আমরা বললাম কি হয়েছে, বলে আমি এখানে দাঁড়াতে পারবো না, তাড়াতাড়ি চল করে ও নিচে চলে আসলো। এসেও বাইকের ওখানটায় এসে দেখে বসে আছে, ওই ঠান্ডার মধ্যে ও জ্যাকেট ফ্যাকেট খুলে পারলে ও মাথায় জল ঢালছে, এই অবস্থা। আমি কি দেখলাম এটা, তাহলে ভয় পেয়েছিস কি? তখন আমাদের বললো এরকম এরকম ঘটনা। তখন আমরা বললাম যে তুই ভুল দেখেছিস, তুই ভয় পাচ্ছিস দেখে এটা হচ্ছে। ওরা না বিশ্বাস কর, আমি এটা দেখেছি। এবং মানে আমরা যখন ওকে আমরা ফার্স্টে ভেবেছি আমাদের ডাউহিলে এসেছি ফার্স্ট টাইম, হয়তো বন্ধুদের মধ্যে ইয়ার্কি ফাজলামি হয়, মানে এখনও আমার এটা ভাবলে এখনও স্টিল আমার গুজবাম্পস হচ্ছে। আমি নিজে কোনো দিন এগুলো দেখিনি, আমি বিশ্বাসও করি না, আমি নিজে বলতে পারবো না, কারণ আমি ফিল করিনি। কিন্তু কিছু সময় হয় না যে কিছু লোকের সাফারিং বা ফিয়ার দেখে মানে লিটারেলি সে ভয় পেয়েছে, মানে এমন না সে রীতিমতো তার হার্টবিট বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে মানে সে আমি পারছি না, নিতে পারছি না, মানে রীতিমতো আমরা বুকে হাত দিয়ে দেখছি ধুকপুক ধুকপুক করছে। আমি বললাম ভাই বস, এভাবে নামতে পারবি না, মানে একটা প্যালপিটেশন, মানে কাউকে দেখে বোঝা যায় না যে সে সিরিয়াসলি সাফার করছে, সেটা থেকে বোঝা যায় যে কিছু তো একটা হয়ে যায়, নাহলে মানুষ সে তো পাগল না। আর সে ওরকমও ভীতু না যে, আমরা নাইট কলেজে যেহেতু পড়তাম, তো আমাদের কলেজেও অনেক কিছু রুমার্স আছে যে নাইট কলেজে ঠিক আছে ওই গাছের পিছনে ভূত আছে, এই আছে সেই আছে, কোনো দিন তাকে দেখিনি, কিন্তু সেদিন আমি তাকে দেখছি, মানে তার অবস্থা খারাপ। আমরা ঠিক আছে বস, আমরা রিস্ক নেবো না, একটুক্ষণ বসি। তো নিচে এসে বসলাম, বসে আবার ওই মোমোর দোকানে গেলাম, গিয়ে সেদিকে আর কিছু খাচ্ছে না, আমি খেতে পারবো না এরকম করছে, করে বললো ঠান্ডা জল দিয়ে আমি খেয়ে বেরোবো। আমরা একটু খেলাম, আমরা ওদের বললামও, ওরা দেখি নেই স্যার কুছ নেই হওয়া, এভাবে ওরা জাস্ট মানে দোকানের যারা নেই কুছ নেই হওয়া, কুছ নেই হতা, নেই নেই ऐसा कुछ नहीं है এরকম বলে টলে ঠিক আছে। আনলাম যাবো এখন যাওয়ার সময় আবার মেন রোড দিয়ে নামতে পারবো না, তো রোহিণী রোড দিয়ে নামতে হবে না, রোহিণী রোড দিয়ে ঘোরা হবে, ওখান দিয়ে নেমে যাই, কারণ আসার সময় আমরা যখন দেখেছিলাম রাস্তাটা খুব খারাপ। ঠিক আছে এখান দিয়ে চলে যাই, তাহলে কি হাওয়াও লাগবে, একটু রিল্যাক্স ফিল হয়ে যাবে। আর ওই রাস্তায় আমরা যেহেতু এক জায়গায় দাঁড়িয়েছিলাম গার্ডেনের ওখানে আবার দাঁড়াবো, তো একটুখানি স্টপেজ দিতে আসতে পারবো। আর রোহিণী রোড কি সোজা একবারে শিমুর বাড়ি অবধি খাড়া রোড। ঠিক আছে এখান দিয়ে যাই, তো এখান দিয়ে আসছি, আস্তে 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 আমরা নামতে কিছুটা নামার পর দেখলাম ওই গার্ডেনের মতো স্পেসটা আবার আসলো।
তো আমরা ওখানটা বললাম যে একটুখানি দাঁড়াই, কারণ অনেকের ভমিটিং হতে পারে, এনি প্রবলেম, রিল্যাক্স হয়ে যায়। তখন ওকে আমরা মানে বোঝাচ্ছি যে কিছু হয়নি, তুই এখানে বস, একটা বসার জায়গা, প্লাস পাশে দেখলাম একটুখানি পাহাড়ের মাঝখানে অনেক জায়গায় দেখবে মানে এরকম একটা বসার জায়গা করে পিছনটা গার্ড করা থাকে, ওরকম বসার জায়গাও আছে। চল ঠিক আছে বসি ওখানটায়, তো একটু রিল্যাক্স হয়ে নে, জল খা, কিছু খাবি নি, আর ওই রোডটা না কোনো দোকান টোকান নেই, মানে এমন জায়গাটায় আমরা দাঁড়িয়েছি। আর সেরকম ওই রাস্তাটা যা বুঝলাম মানে ওখানকার লোকাল নেটিভরাই ওই রাস্তাটা ইউজ করে শর্টকাটের জন্য, আর তাছাড়া খুব একটা লোকে ওখানে ইউজও করে না। তো বসে আছি, বসে কিছুক্ষণ বসছি, তো কয়েক বন্ধু গিয়ে ওখানে টয়লেট ফয়লেট করছে, তো ফট করে দেখি এটা বুড়ো লোক আসলো। কোথা থেকে আসলো আমি অতটা খেয়াল করিনি, কারণ আমি বন্ধুটার পাশে বসেছিলাম, আমার 3-4টে বন্ধু এদিকে টয়লেট করতে গেছে, তো ওদের কাছে গেছে, আমি শুনে গেলাম, মানে তার কথাবার্তা হচ্ছে শুনে কিছু একটা ইস্যু হয়েছে। পুরো লোকটা এসে বলছে তোমরা এখানে কি করছো, কেন এসছো, হিন্দিতে কথা বলছে। লোকটা না মানে লোকটা চেহারাটা বলছি, লোকটা খোড়া, একটা চোখ তার স্টোনের মনে হচ্ছে, কাইন্ড অফ যে ফেক চোখ হয় না সেরকম একটা চোখ, আর লোকটা খোড়া, একটা লাঠি নিয়ে এসছে, বেশ বয়স্ক, তাও মনে করো লোকটার 70s-এর কাছে এজ হবে, তো ওরকম খোড়াতে এসছে। তখন এসে উনি বলছে এটা কী করছো তোমরা, একটু আমরা ফ্রেশ হতে এসছি, আমরা ফুল টুল ছিঁড়ছি না। ওদের ফার্স্ট কথাটা এরকম এসছে যে আমরা এই গার্ডেন এখানে ফুল টুল আমরা ছিঁড়ছি না, কিন্তু আমরা কিছু মানে কোনো ক্ষতি করিনি বা আমরা আপনাদের ডিস্টার্ব করতে আসিনি, এরকম মানে ওরা ফার্স্টই ডিফেন্সিভ হয়ে চলে গেছে। তো আমাদের ডাকলো একটু শোন, তো আমরা গেলাম ওখানটায়, যে যদি বলতে পারি না, কারণ নেটিভ লোক হয়, হয়তো কারো বাগান থেকে ফুল ছিঁড়ে ফেলেছে এসব ভেবেছে। বলছে তোমরা যে এখানে টয়লেট করছো জানো এটা কি? আমার বলছে এটা কি, আমরা তো জানি না। বলছে এটা তো কবরস্থান, এখানে কবর দেওয়া হয়। এবার আমার দুই বন্ধু মানে ওখান থেকে লাফ দিয়ে ওঠার মতো, তাহলে কেন বোর্ড নেই, কিছু নেই। এবার আমরা জানি না ওদের কবরস্থান কেমন হয়, কোনো কিছু দেখা যাচ্ছে না, যে মানে বাই চান্স কি ওটা কি ওই যে নেপালি কবরস্থান, নেপালি কবরস্থান। এবার আমরা জানতাম বেসিক্যালি নেপালিরা বেশিরভাগই হিন্দুজম ফলো করে, তারা বার্ন করে। অ্যান্ড সেকেন্ডলি আমরা যেমন আমাদের এখানটায় কবরস্থানগুলোতে দেখেছি একটা বোর্ড থাকে, কিছু থাকে, বা মনে করো যেখানে কবর দিয়েছে একটা হেডস্টোন কিছু তো থাকবে, অনেক কিছু নেই। এবার যখন আমরা উঁচুও না জায়গাটা, না উঁচুও না, কারণ মেবি ওখানটায় যেহেতু খ্রিশ্চান বা মুসলিমস কম আছে, সেই জন্য হয়তো মোস্ট প্রবলি বলতে পারবো না। ওই বয়স্ক লোকটা যার সাথে আমাদের দেখা হয়েছিল, যে ইন্টারাপ্ট করেছিল, তার থেকে জানতে পারলাম নাকি ওই যে ফুল গাছগুলো আমি বলছিলাম গার্ডেনের মতো, ওখানটায় যাদেরকে বাড়ি করা হয়েছে তার উপরে ফুল গাছ লাগানো। ও মানে কোনো বাগান না ওটা? না, ওটা কোনো বাগান না, ওটা কবরস্থান, এবং প্রতিটা ওদের মেবি রিচুয়ালস একটা গ্রেভের উপরে একটা করে গাছ লাগানো, সেটা সেই গাছ। আচ্ছা আচ্ছা। এবার ওটা শুনে কাইন্ড অফ আমার 3-4 বন্ধু রিয়েলাইজ করছে আমরা তো এর উপরে দাঁড়িয়ে আছি, এসে আমরা এটা কি করছি, মানে কাইন্ড অফ শুনে আমি আগিয়ে যাচ্ছিলাম কথা বলতে, আমি গিয়ে আমি 2 স্টেপ পিছনে ওখানে দাঁড়িয়ে আমি কথাটা শুনছি যে কি হচ্ছে। আমি যাবো না, আমি কিসে পা দিচ্ছি আমি জানি না, কারণ রোডের পাশে কোনো বোর্ড নেই, কিছু নেই, এটা বোঝাও সম্ভব না, কোনো সিমেন্ট্রি নেই, কিচ্ছু নেই। আমি দেখো অবাক, এটা কী হচ্ছে, বুড়ো লোকটা বলছে, তো আমি তো রীতিমতো মানে আমার গডকে প্রে করে ঠিক আছে আমি ভুল করে ফেলেছি। তো ওরা তো সাথে সাথে দৌড়ে চলে আসে, বললো তোমরা যে এখানটায় টয়লেট করছো তোমরা জানো এভাবে করা উচিত না যেখানে সেখানে। ঠিক আছে সরি বলো। তখন বলছে যে আপনি কি এখানে মানে গার্ড দেন বা কেয়ারটেকার কেউ? না আমি এখানেই থাকি, আমার ফ্যামিলি আমার সাথে দেখা করতে আসে, আমি এখানেই থাকি। আমরা বলছি মেবি কোনো লোকাল। বলো ঠিক আছে দেরি হয়ে যাচ্ছে, তখন বাজে মনে করো 4:30, 4:30 বিকাল বাজে, বিকেল হয়ে গেছে। আমরা ভাবছি এখন ঠিক আছে আমরা চলে আসলাম, ঠিক আছে যাচ্ছি। বলো তোমরা দেরি করো না, আমার ফ্যামিলি মেম্বাররা এখানটা আসবে, তো তোমরা এখন চলে যাও, এটা সেফ প্লেস না। ঠিক আছে আমরা একটা মিস্টেক করে ফেলেছি, চলে যাচ্ছি। তার ফ্যামিলি মেম্বার এসে হয়তো অফেন্ডই হবে, আমরা ভেবেছি ওখানকার নেটিভ মেবি আরও বয়স্ক লোক দেখে হয়তো আমাদের কিছু বললেন না। ফ্যামিলি মেম্বারে এসে দুটো কথা শুনিয়ে দিলে আমরা কি বলবো। তো ঠিক আছে আমরা আসছি, আস্তে আস্তে জাস্ট আমরা বাইকের কাছে আসলাম। ওই বন্ধুকে বললাম চল এবার আর দেরি করবো না, আমরা এখন সোজা বাড়ি যাব। এসে আমরা বাইকটাকে উঠছি, উঠে জাস্ট বাইকটা তোমার সাইড করা ছিল, রাস্তা থেকে সাইডে ঢুকানো ছিল। যখন টার্ন করছি নেই লোকটা নেই, হাওয়া।
আমি লোকটা কোথায় গেল, আর এমন একটা জায়গা আর ওইটুকুন সময়ের মধ্যে লোকটা উধাও হয়ে যেতে পারবে, লোকটা কোথায় যাবে, একটা বাড়ি নেই কিছু নেই, আর তুমি অত খাড়া রাস্তা থেকে তুমি যদি হেঁটে উপরের দিকে যাও তাও দেখতে পারবো, নিচে গেলেও তোমাকে দেখা যাবে। এবার সাইড দিয়ে তো খাদের মধ্যে তো লোকটা নামবে না। আমরা না মানে আমি বাই কিউরিয়াস আর আমার এক বন্ধু দুজন গিয়ে রাস্তার পাশ দিয়ে দেখছি যে অনেক সময় প্ল্যাঙ্কিং করা ঘর ফর হয় না, কিচ্ছু নেই, লোকটা উধাও। এটা কি হলো এখন? ওরা বলছে কি লোকটাকে পাওয়া যাচ্ছে না। দু চার বন্ধু শুনে যান, কিছু আর বলতে হবে না, ছেড়ে দে। মানে আমি আর আমার ওই বন্ধু পাজেল, যে আমরা ভাবছি কি মানে ওখানে কি মানে লাইক ইঁদুরে গর্ত থাকলে ঢুকে গেলে এরকম ব্যাপারটা নেই, কিছু কোথায় যাবে লোকটা। বললাম ভাই এটা কিছু আমার এখন ঠিক লাগছে না, আমার তখন মানে আমি কিছু ফিল করছি না যে ভাই আমার ঠিক লাগছে না, চল। এবার লাকিলি আমি জানি না এটা কেন, কারণ আমার একটা মানে সবসময় একটা হ্যাবিট, আমি বাড়ি থেকে যাওয়ার সময় আমি ফ্রেশ হয়ে যাই, কোথাও গিয়ে টয়লেট পেলে আমি কোনো বাথরুম বা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হই, আবার এসে করি। আমি রাস্তার মধ্যে খুব একটা করি না। এবার আমি ওঠার সময় আমার বন্ধুরা দাঁড়িয়েছে, ওখানটা টয়লেট করেছে গেছে, আসার সময় অনেকে করেছে। এবার আমি জানি না, আমি করিনি দেখেই আমি ফিল করিনি কি না আমি সেটা বলতে পারবো না, কি আমার রাশি ভারী কি আমি জানি না সেটা। আমি গিয়ে করেছিলাম সোজা ওই মোমোর দোকানে, আমি বলেছিলাম আপনাদের টয়লেট আছে তো আমি ইউজ করতে পারি, আমি করেছি। এটা আমার হ্যাবিট দেখে আমি জানি না আমি ফিল করেছি কি না, আমি তখনও ফিল করিনি আলাম, কিন্তু আমার এখন ঠিক লাগছে না। অ্যান্ড সবথেকে যেটা আজব ব্যাপার, যখন ওই জায়গাটা থেকে আমরা বেরোলাম, জাস্ট মনে করো কিছু মিটার আমরা নিচে যাওয়ার পরে আমাদের আবার ঠান্ডা লাগছে। কিছু কিছু জায়গায় গিয়ে আমরা দেখছি আমাদের গরম লাগছে, কিছু কিছু জায়গায় ঠান্ডা লাগছে, আমরা বুঝে পাচ্ছি না। গ্রেভিয়ার্ডের ওখানে গরম লাগছিল, হ্যাঁ গরম লাগছিল। দাউ হিলের ওখানে গিয়ে প্রচণ্ড গরম লাগছে, মানে রীতিমতো। গ্রেভিয়ার্ডের ওখানটায় আমরা ভেবেছি হয়তো বিকালবেলা সানসেট হচ্ছে, এই টাইমে রোদ আসছে। ফেব্রুয়ারি মার্চ মাসে ডাউ হিলে গরম লাগা মানে কল্পনা করা যায় না। আমি ভেবেছি আমার বন্ধুদের গরম লাগছে কেন, কারণ অনেকে ও যেহেতু ভয় পেয়ে গেছিল, ওরটা বোঝা যায়, স্ট্রেসড আউট হয়ে গেছে। হ্যাঁ, বা অনেকে দেখবে ভয়ে পেলে তাকে দেখলেও অনেকে একটুখানি মানে প্যালপিটেশন ফিল করা শুরু করে, তখন দেখি ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। এবার আমরা নামছি, নেমে আমরা বললাম যে আমরা গিদ্দা পর্বত দিয়ে নামি। এই ধরো 3-4 মিনিট হয়েছে আমরা নামছি। আমার এক বন্ধু আমি বলেছিলাম যে একা গেছিল, সে খুব সাহসী, আর সে একা খুব রাফ ড্রাইভিং করে। এবার ওর না টেন্ডেন্সি, ও কানে হেডফোন লাগিয়ে চালায়, এই জন্য আমরা ওর সাথে উঠি না। তো কি হচ্ছে, পাহাড়ে যখন আসি আমরা লাইন বাই লাইন নামছি, ও দেখি একটু ওর বাইকটা স্লো করে দিল, স্লো করে বললো তোরা যাচ্ছিস, তোরা যা, পিছনে ঘুরিস না, তোরা চলতে থাক, আমি পিছনে আছি, শুধু একটু পরপর মানে ভাই বলে কারো একটা নাম বল, সে শুধু বলবি যে হ্যাঁ ঠিক আছে, এইভাবে আমরা চলতে থাক, পিছনে ঘুরিস না, আর আমাকে এখন কোশ্চেন করবি না কেন। ওকে, আর ঠিক আছে। এবার ও একটুখানি কেমন হয় বলো তো, একটু সিনিয়র যেহেতু, প্লাস একটুখানি ও ড্রিঙ্ক করতো, ওর সাথে বেশি আর্গিউ আমরা করি না। এবং ও যখন বলে কোনো কিছু খুব সিরিয়াসলি বলে, বলো দেখ এখন কিছু কোশ্চেন করবি না, আমরা আগে নেমে নিই তারপরে ইয়ার্কি মারছে, এখন ইয়ার্কি মারছে, কিন্তু যখন ইয়ার্কি মারছে না, দেখ এখন পেছনে ঘুরবি না আর সোজা চালাতে থাক, আর একটু পরপর আমার নাম ধরে, প্রত্যেকের নাম ধরে আমরা কল আউট করে নিচ্ছি, বাইক ডিস্টেন্সে চলতে থাক, আমি লাস্টে থাকবো, কেউ কোশ্চেন করবি না। এবার ও যেহেতু সিনিয়র, ও আগেও এসেছে, ঠিক আছে আমাদের গাইড করার জন্য কিছু হচ্ছে, বলছে চল কোনো ব্যাপার না, এগোতে থাক। তো একটু পরপর আমরা বলছি এই ঠিক আছিস তো, হ্যাঁ ঠিক আছে, যেহেতু গাড়ি স্টার্ট বন্ধ করে আসছি আমরা। আর তখন হালকা হালকা মনে করো অন্ধকার একটু হচ্ছে, মানে জাস্ট টুয়াইলাইট টাইপের হয়ে যাচ্ছে। তো আমরা নামছি, নামতে কিছুটা নামলাম, নেমে ও বললো যখন আমরা একদম মেন রোডের উপর উঠে গেলাম, মানে তোমার গিদ্দা পর্বতের রোডটা এসে শেষ হয় রোহিণীর, তোমার আমাদের শুকনা রংটং তিনধরিয়ার ওখান থেকে ওঠে। তো এসে যখন ওই রংটংয়ের রোডে উঠলাম, ও তখনও বলছে যে পিছনে তাকাবি না, এক কাজ কর, সোজা ওখানটায় তোমরা দেখবে শুকনা পার করে গিয়ে একটা বজরংবলী মন্দির আছে, ওখানটায় যাওয়ার সময় হ্যাঁ অনেকে প্রণাম করে যায়, বলছে সোজা ওখানে গিয়ে দাঁড়াবো, এখানে আমরা দাঁড়াবো না, পিছনে ঘোরার দরকার নেই, চল। এবার আমরা যখন রংটং উপর দিয়ে পার হচ্ছি, ওখানটা অনেক খাবারের দোকান আছে, আমরা বলছি এখানে দাঁড়াবো, বলছি দাঁড়াবি না, বলছি যে যা খেতে হয় টাউনে গিয়ে খাবো, চল।
গিয়ে বজরংবলী মন্দিরের ওখানটায় যখন দাঁড়ালাম তখন আমি সত্যিকারের আমি ভয় পেয়েছি। দাঁড়ালাম, এবার একে একে সব গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমরা যখন নেমে ওকে দেখছি, আমার ওই বন্ধুটা, বিশ্বাস করবে না, আমি বলেছি একটু রাফ অ্যান্ড টাফ রুট টাইপের, ওর চোখে মুখে ভয় দেখতে পারছি। ওর চোখে মুখে ভয় বলতে, ওর মনে করো ছেলেটা খুবই ফর্সা, ওর গালফাল লাল হয়ে আছে, দেখি ওর টপ টপ করে ঘাম পড়ছে। তখন কিন্তু অলরেডি আমাদের ঠান্ডা ফেলে যে এটা কি হলো তোর, মানে তখন বললি দেখতে না এই না, বললো দেখ ভাই, আমার 100% আমার ফিল হচ্ছিল আমার পেছনে কেউ বসে আছে, আমার বাইকে কেউ বসে আছে। তোমরা যারা বাইক ড্রাইভ করো প্রত্যেকে জানো, যদি তোমার পেছনে কেউ বসে থাকে তোমরা ফিল করতে পারবে যে এসে কেউ বসলো, বা ইভেন তুমি দেখবে বাইক চালাতে নিয়ে পেছনে যদি কেউ বারবার মুভমেন্ট করে নড়ে, এটা ফিল হয়। বলে আমি এত বছর ধরে চালাই, হতে পারে না কেউ একটা বসেছে, আমি ভুল করিনি, কেউ একটা বসেছে। আমরা বললাম, আর ওকে না আমি আমার কয়েক বন্ধু খুব সিরিয়াসলি নিই, যেহেতু কম কথা বলে, কয়েক বন্ধু বলছে ইয়ার কি মারছিস তুই, ও কাইন্ড অফ একটা মানে স্ল্যাং ইউজ করে বললো, ও তার 2 মাস আগে বাইকটা কিনেছে, আমার বাইকটার দিকে তাকা। আমরা তাকিয়ে দেখি ওর তার 2-2.5 মাস আগে বাইক কিনেছিল, ওর বাইকের যে তোমার লুকিং গ্লাসগুলো থাকে যেটাতে পিছনে দেখা যায়, দেখি দুটো ভেঙে গেছে, ভেঙেও একদম পুরো মুছড়ে রেখে দিয়েছে। বলে কেন? ও বলছে আমি 100-200% শিওর আমার পিছনে কেউ বসেছে, আমি যদি লুকিং গ্লাসে এখন দেখে একটা উল্টো পাল্টা কিছু দেখে ফেলি আমি অ্যাক্সিডেন্ট করে ফেলবো। সো আমি লুকিং গ্লাসটাকে পুরো ঘুরিয়ে এত জোরে ঘুরিয়েছে যাতে ভেঙে যায়, মানে কোনোভাবেই যাতে ওর দিকে আর ফোকাসটা না আসে, ও পুরো ভেঙে ঝুলিয়ে দিয়েছে গ্লাস দুটোকে। ও বললো আমি জাস্ট কিছুদিন আগে বাইক কিনেছি, তোদের কি মনে হয় আমি আমার নতুন বাইকের লুকিং গ্লাস ভাঙবো, যেটা মোটামুটি 2-3 হাজার টাকা একটা খরচা পড়বে? তোদের কি মনে হয় আমি পাগল? আমি পাগল না, আমি এটা কেন করব? তখন না মানে আমার একটা জিনিস ফিল হলো, লিটারালি সে শখ করে বাইক কিনেছে 2 মাস আগে, সে কীভাবে এটা করতে পারে? এটা সম্ভব না। তো আমরা কয়েকজন দেখতে গেলাম, দেখতে গিয়ে আমার এক বন্ধু নোটিস করলো যে দেখ এটা কি হচ্ছে। তো দেখবে তোমরা পাহাড়ের রাস্তা দিয়ে যখন নামবে, বাইকের সিটে যেখানটা তুমি বসেছো রাইডার, সেখানটায় তো বাকি জায়গায় তো কুয়াশা পড়ছে, যেহেতু February-March মাস, তো কি হবে অটোমেটিক্যালি যেখানটা তুমি বসে আছো সেখানে কোনো কুয়াশা থাকবে না, বাকি সিটের পিছনে কুয়াশা থাকবে, ভেজা থাকবে। এবার আমাদের সবগুলোর যেমন প্যাটার্ন হয়েছে যে দুটো ভেজা ছাড়া জায়গা, বাকি জায়গা ভেজা, ওর সিটেরও পেছনে কিছু একটা স্পেস আছে, কিছু না অ্যাজ ইফ কেউ বসলে পড়ে যায়, অ্যাজ ইফ কেউ ওখানে বসেছিল, তার গায়ে যেহেতু ওয়াশ পড়েছে বা কিছু পড়েছে, ওখানটা পড়েনি। এটা দেখাচ্ছে, আমি দেখে আমার ঠিক লাগছে না, আমি গেলাম, আমি এটা আমি মানতে পারছি না যে একের পর এক এটা নেওয়া যাচ্ছে না, এটা নেওয়া যাচ্ছে না। এবার আমার একটা জিনিস ফিল হলো, এরপরে মেবি আমাদের কারো নাম্বার হবে, ফার্স্টে ও ফিল করলো, তারপরে আমি ফিল করলাম, আর আমার যে বন্ধুটা উপরে গিয়ে ভয় পেয়েছিল সে বলছে ভাই আমি কিন্তু বলছি কেউ আছে আমাদের সাথে, কিছু একটা ব্যাপার হচ্ছে, কেউ ছিল বা কেউ আছে, কি করব এখন আমি বুঝে পাচ্ছি না কি করব, আমি কি না করব, কারণ আমি ওরকম পার্সনই না যে মনে করো এইসব তন্ত্রফন্ত্র এগুলোতে বিশ্বাস করে। আমি কী করবো এখন, মানে আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু যে জিনিসগুলো হচ্ছে সেটা আমি মানতে পারছি না। আমি বলছি কী হচ্ছে, তাহলে কি আমার সাথেও, মানে আমার নিজেকে কোশ্চেন করতে ইচ্ছা করছে যে মেবি আমার সাথেও কিছু একটা হচ্ছে, আমি যেটাকে পাত্তা দিয়ে পারছি না কিছু। আর না কী করি, আর নাম চল তখন বাজে ধরো 5টা 5:15, তো লাকিলি ওই বজরংবলী মন্দির খোলে তোমার হয়তো 4:30 5টার দিকে খোলে, 7টা-8টা অবধি থাকে। তো ওখানটা দেখি পুরোহিত, আচ্ছা না চল ভিতরে চল, আর কিছু করার নেই, এবারে ভিতরে চল, গিয়ে প্রণাম করে যাই, যা হবে। আমি ভেবেছি প্রণাম করে যাব, বাড়ি অবধি যেতে পারলে যাবো, যা হবে দেখা যাবে পরে। আমি আর মানে নিতে পারছি না জিনিসটা, আমি কি করব, মানে তখন তোমার সলিউশন লাগে। আর ওই বয়স্ক মানুষ উনিও ওরকম হঠাৎ করে উধাও হয়ে গেলেন। হ্যাঁ হয়ে গেল, ও আগে দেখলো গরম লাগছে, এবং গরমটা আমারও লেগেছে, গরমটা উপরে যখন ছিলাম ওখানে ছিলাম আমারও লেগেছে। আচ্ছা এটা কী হচ্ছে, যে তখন মনে হচ্ছে কি মানে আমি ছোটো থেকে খুব হরর মুভি রাত্রিবেলা দেখি, এটা আমার অভ্যাস। ওখানটা অনেক জায়গায় বলে যে একটা আলাদা রকম ফিলিং আছে যে কী হচ্ছে, সত্যিকারে কিছু হচ্ছে নাকি, আমার মানে অবস্থা খারাপ তখন। তো বজরংবলী মন্দিরে ঢুকলাম, তো দেখি পুরোহিতটা আছে,
তো আমি গেলাম, আমার এক বন্ধু গেলো, ওরা পিছনে পিছনে এসে, তো এরকম কী হয়েছে, আমার নাম এরকম পূজা দেবে, আমার নাম না পূজা না, আমাদের সাথে এরকম এরকম ব্যবস্থা হচ্ছে। তো ওনাকে আমি ফার্স্ট টাইম দেখলাম, আমি কিন্তু মোমোর দোকানেও বলেছি, তারা পাত্তা দিল না কিছু। উনি বললো ঠিক আছে বসো, মানে কাইন্ড অফ ওনার কথা শুনে আমার এরকম মনে হচ্ছে যে এক্সপেক্টেড, হ্যাঁ অনেকেরই হয়, কোনো ব্যাপার না, বসো। আমরা বলি না ঠিক আছে, কাইন্ড অফ তোমার ধরো একটা প্রবলেম নিয়ে ডক্টরের কাছে গেছো, ঠিক আছে কোনো ব্যাপার না, ভাইরাল ফিভার হয়েছে সবার হচ্ছে, এরকম ব্যাপারটা। তো উনি বসালো, বসিয়ে একটুখানি আমাদের ওই চামড়ের মতো ওটা দিয়ে ছুঁয়ে দিয়ে গেল, এসে তারপরে ওষুধ দিল, একটুখানি ওষুধ বলতে পারো ওদের যে প্রসাদ থাকে। উনি বলছে ইয়ে লো দবাই লে লো, তোমারা যে প্রবলেম হয় ঠিক হয়ে যায়গা, মানে উনি এভাবে আমাদেরকে ব্যাপারটা স্পেল করলো যে ইয়ে লো তোমার সব ডর কা দবাই। ঠিক আছে দিয়ে টিয়ে উনি আবার ছোটো একটা করে দেখি হনুমান চালিসা দিল আমাদের, বললো এটা তোমরা সাথে নিয়ে দেখে তোমরা বাড়ি চলে যাও, আর আজকে বেশি ঘুরো টুরো না। তো আমরা ঠিক আছে, তো ওনাকে প্রণাম করলাম, করে আর ভাবছি আর একটুক্ষণ বসি। তো উনি দেখি আমাদের একটুখানি উদ্যোগ দেখিয়ে বললো নেই 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 अभी देखो शाम हो रहा है, तुम लोग शाम से पहले घर चले जाओ क्योंकि डरे हुए हो। तो ঠিক আছে, তো আমরা বেরোলাম। বেরোয় একটা অবাক ব্যাপার আমাদের সাথে, তখন যে আমরা ওই শুকনার রাস্তা দিয়ে আসছি, এসআইটির রোডটা দিয়ে যখন আমরা আসছি, তখনও কিন্তু ফাঁকা রাস্তা, তো ওখানে আর কিছু ফিল হচ্ছে না। ওখানে আমাদের না মানে কাইন্ড অফ মনে হচ্ছে ব্রিদিং নিতে ইজিলি হচ্ছে, কোনো ইস্যুস নেই, প্লাস মানে রীতিমতো ফার্স্ট টাইম আমরা একটা জিনিস ফিল করলাম যে ভালো ঠান্ডা। মানে আমরা বেসিক্যালি এক্সপিরিয়েন্স করে থাকি কি যে আমরা শুকনা পার করলাম, রং টং যখন উঠছি ওই টাইম থেকে আমাদের একটুখানি ঠান্ডা ঠান্ডা হওয়া, যত পাহাড়ে এবার আমি ফার্স্ট টাইম উল্টো ফিল করলাম যে ঠান্ডার দিনে আমার মনে হচ্ছে আমি যখন ওখান থেকে বেরো শুকনো রোডগুলো দিয়ে আসছি, আমার হচ্ছে আমার তো এখন ঠান্ডা বেশি লাগছে, মানে পুরোটাই উল্টো হচ্ছে পাহাড় থেকে নেমে আসার পর। এক্স্যাক্টলি আমার ঠান্ডা ফিল এখন শুরু হচ্ছে, এটা কি হচ্ছে তখন দেখি না। এবং আমি একটা অবাক জিনিস দেখলাম, আমার যারা বন্ধুরা খুব ভয় পেয়েছিল তাদেরও কাইন্ড অফ আমার একটু রিল্যাক্সড লাগছে। মানে আমরা যেমন এতক্ষণ একটুখানি প্যালপিটেশনে কথাবার্তা প্রত্যেকে বলছি না 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 চল চল, তখন আমরা অটোমেটিক্যালি কথা বলছি। এবং বেসিক্যালি আমার যে বন্ধু উপরে গিয়ে যার সাথে প্রবলেম হয় এবং যে বন্ধু এই তোমার গ্লাসগুলোকে মুচড়ে ফেলে, ওরা দুজন পুরো স্টপ হয়ে গেছিলো, এখন দেখছি ওরা একটু খুলছে, নর্মাল হচ্ছে, ওদের কথার ফ্লো ঠিক হচ্ছে। আমরা বললাম ঠিক আছে, কারণ আমরা ওদের নর্মাল করার চেষ্টা করছিলাম, কারণ একটা তো ভয় লাগে না হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট যদি করে নিল, কিছু যদি একটা হয়ে যায়, ইস্যুটা তো সবার হবে তখন, যাই হয়ে থাকুক। তারপরে আমরা নামলাম, নেমে ওরা বলছে যে কিছু খাই, আমি কিছু খেতে পারবো না, এখন বাড়ি যাই যা হবে হবে। তো আমরা রীতিমতো বাড়ি আসি, বাড়ি এসে আমি স্নান টান করে আমি তো সেদিনকার মতো অল্প কিছু মুখে দিয়ে ঘুমিয়ে পড়ি। এবার পরের দিন সকালবেলা উঠেছি, আমরা টিউশন গেছি, দেখি ওই দুই বন্ধু নেই, আসেনি টিউশনে। ঠিক আছে কলেজে দেখা হবে, তো কলেজে গেলাম। আমার মানে যারা বন্ধুরা এসে বলে শুনিছিস ওরা দুজনে প্রচণ্ড অসুস্থ, ওদের জ্বর মানে বিভৎস জ্বর, মানে যে উপরে দেখেছিল ভিউ ফাইন্ডারে ওরা দুজন, আর হচ্ছে যে ওই মুছড়ে ফেলেছিল, হ্যাঁ এক্স্যাক্টলি ওদের দুজনেরই প্রচণ্ড জ্বর। আমার ঠিক আছে হয়তো যেহেতু ওরা দুজন বেশি ভয় পেয়েছে ওই জন্য ওদের জ্বর এসছে। তো কিন্তু একটা জিনিস শুনে আমার একটু অবাক লাগলো, ওরা দুজনে জ্বরও এসছে এবং ওদের দুজনেই না মানে কাইন্ড অফ ওই সিজনে দেখবো অনেকের হাম টাইপের হয়, ওদের দুজনে একসাথে হাম হয়েছে। আমার জিনিসটা একটু অবাক লাগলো, তো আমিও একটু 2-3 দিন প্রোটেক্ট করে রাখলাম নিজেকে, কারণ একসাথে তো ছিলাম। তো আমি এটাও বলতে পারো একটা মিরাকুলাস ব্যাপার কি হলো, আমাদের কিন্তু 7 বন্ধু আগের দিনই একসাথে ছিলাম, পরের দিন ওদের র্যাশেস উঠে জ্বর ফর আসলো, আমাদের কিচ্ছু হয়নি। আমাদের একটা বন্ধুরও না জ্বর এসছে না হাম হয়েছে না কিছু হয়েছে, ওরা দুজন ভুগলো 6-7 দিন, ভোগা টোগার পর ওরা একটুখানি ঠিক হলো। এখন আমি জানি না ওদের কিছু মানে ওষুধ ট্রিটমেন্ট তো নিশ্চয়ই করা হয়েছে, প্লাস এক বন্ধু তো বাড়িতে বলেছিল, আরেক বন্ধু বলেছে কিনা আমি ঠিক বলতে পারবো না, ও কোনো দিন আমাদের স্বীকার করেনি সেটা। বাড়িতে বলার পর নাকি ওর মাও কোনো ঠাকুর বাড়িতে গিয়ে পূজা টুজা দিয়েছে, তারপরে মোটামুটি 7-8 দিন পর ওদের সাথে দেখা, যখন একটুখানি নর্মাল হলো
তখন নর্মাল হয়ে ওরা বললো কি চল একবার ওই মন্দিরে যাবো, শুকনার ওই মন্দিরে যাব, গিয়ে একবার ঘুরে আসি। মোটামুটি ধরো 7-8 দিন হয়েছে। তো 7-8 দিন হওয়ার পর আমরা ঠিক করলাম ঠিক আছে বজরংবলী মন্দির যখন মঙ্গলবার যাই কোনো একটা, কারণ ওই দিন ওখানটায় গিয়ে আমরা কিওর পেয়েছি, তো থ্যাংক ইউ বলে আসি বা জাস্ট ফর গ্র্যাটিটিউড একটুখানি যাই। তো গেলাম, তো ওখানটায় গিয়ে আমরা মঙ্গলবার দিন যাই, গিয়ে ওখানটায় একটুখানি প্রণাম করে তো দেখি পুরোহিতের সাথে দেখা। তো পুরোহিত দেখে ভালো আছেন আমরা বললাম ওনাকে, তো উনি বললো ও আচ্ছা আচ্ছা তোমরা, যাক আর পরে প্রবলেম হয়নি তো কারো? তো কার কার শরীর খারাপ হয়েছিল? নিজে থেকে বললো ডাইরেক্ট, কার কার শরীর খারাপ হয়েছিল? তখন আমি বললাম শরীর খারাপ বলতে কিসি কো বুখার ফুকার আয়া থাকে, কুছ হেলথ ইস্যুজ হুয়া থা। উনি হচ্ছে মানে উড়িয়া পুরোহিত হয় না, এরকম টিকি ফিকি রাখা এরকম। तो ना शॉक्ड है, आपको कैसे पता? नहीं नहीं मैंने बोला था ना तुम्हारे सब कुछ का दवाई ये रहा, अगर किसी के ऊपर कुछ भी नेगेटिव साइड आया तो तुमको हेल्थ इश्यूज थोड़ा होगा लेकिन निकल जाएगा। আমি এটা কী হচ্ছে, আমি মানে কাইন্ড অফ, আমি অনেস্টলি বলতে গেলে আমি বজরংবলী ভক্ত ছোটো থেকে ছিলাম না, আমি খুব মানে কালী ঠাকুর এসব নিয়ে, তারপর থেকে আমি ওনাকে একটুখানি মানি এই কারণে। আর আমার মনে হয়েছে সেদিন ওই ইনসিডেন্টের পর আমরা কী করবো, এবং ওই পুরোহিতটা ডাইরেক্ট মানে যাওয়ার পর যখন ও বললাম ভালো আছেন, সেদিন ও আচ্ছা আচ্ছা और किसको बुखार आया था या तबीयत बिगड़ा था, তখন আমরা ওনাকে না ডেকে বললাম যে একটু आपके साथ बात करना है हमको। ঠিক আছে मैं आता हूँ 10 মিনিট। তো একটু ভিড় ছিল যেহেতু মঙ্গলবার, অনেকে আসে দেখলাম, প্রচুর ডিভোটিরা ওখানে আসে। তো ওনাকে ডেকে নিয়ে বললাম যে এটা কী হয়েছিল? हाँ कभी कभी हवा फवा लग जाता है, तुम लोगों ने क्या किया था? তো এরকম আমরা ঘটনাটা কিছুটা ওনাকে অত ব্রিফ না বলে হালকা বললাম, बोला हाँ कभी ऐसे टॉयलेट वॉयलेट मत करो, लग जाता है कभी कभी हवा, इसलिए बोला था ना तुमको मैं दवाई दे रहा हूँ, ठीक हो जाएगा, कोई प्रॉब्लम नहीं है, लेकिन नेक्स्ट बार से धीरे जाओ। তো ওই ব্যাপারে পর থেকে আমার একটুখানি এক্সপিরিয়েন্সটা অন্যরকম হয়। তারপরে আমি গেছি, তারপরে যাইনি তা না, তারপরে আমি কার্শিয়াং গেছি একবার বোধহয়, তারপরে ডাউহিল গেছি, মানে সব বন্ধুরা যাইনি, আরও 3-4 বন্ধু মিলে আমরা গেছি, বাট কোনো দিন তারপরে এরকম এক্সপিরিয়েন্স হয়নি। তো আমি এখন ওই জন্য গেলে আমি গিদ্দা পর্বতের রোডটা আমি একটু অ্যাভয়েডই করি, ওই রোড দিয়ে আমি আর কোনো দিন যাইনি, এটা সত্যি কথা। কিন্তু তারপরে আর আমি এরকম কোনো ফিল করিনি। তো এটা এমন একটা আমার সাথে হওয়া ইনসিডেন্ট আমি নিজের চোখে দেখেছি, এটা আমি কোনোদিন ভুলি না। আর এই এক্সপিরিয়েন্সটা না এমন একটা এক্সপিরিয়েন্স যেটা যে যতই বলুক কিছু হয় হয় না, এটা আমার নিজে চোখে দেখা, আমি নিজের চোখে কীভাবে অবিশ্বাস করব। এবং আমি সেই টাইমে না মানে নিজে আমার বন্ধুদের আমি সাফার করতে দেখেছি, যে রীতিমতো মানে বলে না যে এটা অ্যাক্টিং না, যে ও সাফার করছে, রীতিমতো ভয় পাচ্ছে বা তর পাচ্ছে, এই জিনিসটা আমি দেখেছি। আর একটা জিনিস কি, ধরো হাম বলো বা যাই বলো, যেই ছেলেটা একটু ডাকাবুকো টাইপের, সে তো একাই আসছিল, এমন না যে দুজনে একসাথে বসেছিল যে দুজনের হয়েছে, সেটাও না, আসছিল না, ওর সঙ্গে তো আর একজন কেউ ছিল। শুনলাম পুরো ঘটনাটা রাজদীপের কাছ থেকে, এবং ঘটনাটা না মানে এই টোটাল ঘটনাটার অনেকগুলো ফোল্ডস, অনেকগুলো লেয়ার্স, এবং একটা কোনো ইনসিডেন্ট না, এটাতে বেশ কয়েকটা ইনসিডেন্ট, মানে মাল্টিপল ইনসিডেন্ট আর কি। এবং এটা আমারও মানে এটা আমি আমার পার্সপেক্টিভ বলছি, আমারও অবিশ্বাস করার মতন কোনো রকম জায়গা নেই, এটা অবিশ্বাস করার মতন একদমই জায়গা নেই এটার। আপনাদের কেমন লাগলো এই ঘটনাটা আমাদেরকে প্লিজ জানাবেন, পজিটিভ ফিডব্যাকস যেগুলো হয় সেগুলো কমেন্টে জানাবেন। এপিসোডটা ভালো লাগলে একটা লাইক। আর রাজদীপ, থ্যাংক ইউ সো মাচ যে আমাদের স্টুডিওতে এসে তুমি এই ঘটনাটা শেয়ার করলে। হোপফুলি সবাই তোমরা এখন ভালোই আছো, এবং এটা অনেক দিন হয়ে গেছে, 2016 ঘটনা, এটা মানে আমার কলেজ লাইফের ঘটনা। হ্যাঁ, কিন্তু ঘটনাটা এতটাই মানে এমন একটা ইমপ্রেশন ক্রিয়েট করেছে যে সেটা আজও বলতে গেলে তুমি যেটা বলছিলে যে এখনও আমার গুজবাম্পস আসছে, গুজবাম্পস ফিল হয় এখন। এবং আমি স্টিল এখন যদি আমি যেতে নেই, কোনো সময় যদি আমি জানতে পারি যে মেন রোডটার কোনো কাজ চলছে বা কনস্ট্রাকশন, আমি রোহিণী রোড দিয়ে যাবো, স্টিল আমি ওই রাস্তা দিয়ে মানে
আমি ঢুকতে চাই না, এবং আমার যদি কেউ বলে আমি সবাইকে বলি প্লিজ অ্যাভয়েড দ্যাট রুট, কিছু একটু অ্যাভয়েড করে যাও। আবার গিদ্দা পাহাড়ের রাস্তাটার সিনিক বিউটিটা আবার খুব ভালো। হ্যাঁ, সিনিক ভিউ খুবই ভালো, বাট কেউ যদি ওখানটা যায়ও, আমার এক বন্ধু যেমন আরেক বন্ধু আমার আছে, সে বলেছিল ওখানে গিয়ে এসে প্রি ওয়েডিং শ্যুট করে। আমি বলেছি ভাই অন্য জায়গায় আমার সাথে এরকম হচ্ছে, ওখানে যাস না। অ্যাবসলিউটলি। সো কেমন লাগলো আমাদের এই এপিসোডটা প্লিজ আমাদেরকে জানাবেন। আর প্রথমে একটুখানি বলতে ভুলে গেছি, কিন্তু এপিসোডটা কনক্লুড করার আগে এটা না বললেই নয়, প্লিজ আমাদেরকে যেভাবে আপনারা সাপোর্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। কিন্তু প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করুন। আমাদের এপিসোডসগুলো ভালো লাগলে কমেন্ট আর লাইকের রিকোয়েস্ট তো রাখছি, কিন্তু প্লিজ সাবস্ক্রিপশন করতে কিন্তু ভুলবেন না, আর ওই বেল আইকনটা ক্লিক করবেন, তারপর আপনারা নোটিফাইডও থাকবেন। প্রত্যেক সপ্তাহে আমরা নতুন নতুন ঘটনা নিয়ে আপনাদের কাছে আসছি, বাট এই সাপোর্ট সিস্টেমটা আমাদের কাছে না আসলে বা আমরা না পেলে সেই মোটিভেশন ফ্যাক্টরটা কোথাও যেন একটুখানি নড়বড়ে হয়ে যায়। সো সবাই ভালো থাকবেন, আগামী সপ্তাহে আবার দেখা হবে, আবার একটা নতুন ঘটনা নিয়ে। আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন এই প্ল্যাটফর্ম যার নাম এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন সবাই।